ভাইয়া সারাদিন হায়ার ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে বসেছিলাম, কিন্তু ভাই মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না। না ভাই ত্রিকোণমিতি মাথায় ঢুকতেছে, না ভাই অন্তরীকরণ, না ভাই যোগজীকরণ, আর ভাই সরলরেখা বৃত্ত এখন প্যারা লাগতেছে। আমার মাথায় ভাই একটাই প্রশ্ন, আমি কি ভাই হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে ভালো এক্সাম দিয়ে আসতে পারবো? আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ। এই ভিডিওটার পরে আপনার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে কোনো ভয় থাকবে না। আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি যে ভাই এই ভিডিওতে আপনি যতটা রিলিফ ফিল করবেন, পুরোটা যদি আপনি দেখেন, তাহলে ভাই আপনার নিজের উপর কনফিডেন্স আসবে যে ভাই আমার হায়ার ম্যাথের প্রিপারেশন যতটুকুই হোক না কেন, সেখান থেকে তুমি বেস্টটা দিয়ে আসতে পারবা। তোমার যদি ফেল করা অবস্থা হয় তুমি পাস করে যাবা, তোমার যদি 60 থেকে 70 হয় তো তুমি আরামসে প্লাস পেয়ে যাবা। এবং তুমি যদি মোটামুটি আগে পড়া থাকে তাহলে ভাই তুমি 75 আউট অফ 75ই পেতে পারো। অনেক কথা বলতে পারো জীবন দিগিতে পাইনি, পরীক্ষার হলে পাইনি, কলেজে পাইনি। আপনি বলতেছেন 75 আউট অফ 75, ইয়েস ভাই, আপনি 75 আউট অফ 75ই পাবেন, বাট স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে। কথা বুঝে গেছে? আমি ভাই ডাইরেক্ট আমার স্ট্র্যাটেজিতে ঢুকে আমি কোনো এদিক ওদিক কথা না বলি। সবার আগে ভাই আজকে আপনার 30 তারিখ রাত্রেবেলা হায়ার ম্যাথ ফার্স্টের একটা ক্লাস হবে। সেই একটা ক্লাসে আমরা যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার আমরা একদম বেসিক থেকে প্রতিটা থিওরি পড়ায় দেবো, প্রতিটা ফর্মুলা পড়ায় দেবো, আমি মুখস্থ করে দেবো, আমি নিজ দায়িত্বে মুখস্থ করে দেবো। গতকালকে আপনাদের আমি হায়ার ম্যাথ সেকেন্ডের ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসটা দেখেন অলরেডি 29,000, প্রায় 30,000 মানুষ দেখে ফেলছে এবং প্রায় 839, মানে হায়ার ম্যাথ সেকেন্ডের বাংলাদেশে আপনাদের 26 ব্যাচের জন্য এটা সবচেয়ে বেশি ভিউ, হাইয়েস্ট ভিউ। অন্য কোনো জায়গাতে নাই, ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, আপনারা এত ভালোবাসা দেখাইছেন, এত পছন্দ করতেছেন। অবশ্যই ভাই লেকচার তো মানুষ এমনি এমনি পছন্দ করে না, কারণ আমি এখানে প্রায় 10 ঘন্টা, 10.5 ঘন্টা লেকচার, এটা আপনি এখন দেখবেন না। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসে যখন আসবেন তখন দেখবেন। অলরেডি আপনার 8 ঘন্টাতে পুরো টাইম স্ট্যাম্প সহ দেওয়া আছে। যারা একটু কষ্ট করে রাতে ভাই স্টে করছিল তাদের হায়ার ম্যাথ সেকেন্ডের বিশাল সিলেবাস অলরেডি একবার শেষ করা। এখন আপনি ভাই কথা শুনেন নাই, সমস্যা নাই, কথা শুনেন নাই তো কি হয়েছে, আরেকবার ভাই আপনি, আমি ভাইয়া বড় ভাই হিসেবে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? একদম আপনার উপর আমি রাগ করবো না, কিন্তু ভাই কথা হলো শুনতে হবে আপনাকে। আপনি যদি কথা না শুনে মাতুব্বারি করেন, নিজে পড়বো বা অন্য কোনো প্ল্যান ফলো করেন, এটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। একটু কমন সেন্স খাটান। আর এখন যদি কেউ ভাইয়া থাকে যে আমি ওয়ান শট ভিডিও দেখে ভালো করতে পারি, তাহলে করেন, কোনো সমস্যা নেই, আমার কথা শুনতে হবে না। বাট আমার কথা একটু লজিক্যালি বুঝেন। আপনি যখন একটা ক্লাসের একটা চ্যাপ্টার, আমারও আছে ভাই 4-5 ঘন্টার ওয়ান শট, এই ভিডিও যদি আপনি দেখেন, কখন আপনি শেষ করবেন, কখন প্র্যাকটিস করবেন, পসিবল না। এখন আপনার লাগবে 1 থেকে 1.5 ঘন্টায় কেউ আপনাকে আসবে, ফর্মুলাগুলো মুখস্থ করায় দেবে, এভরি টাইপ অফ এমসিকিউ আপনাকে কভার করা দিবে, যাতে আপনি সিকিউ নিজে প্র্যাকটিস করতে পারেন। এবং কি মজার ব্যাপার, সিকিউ ক্লাস আমি তোমাকে দিয়ে দিছি ভাই। কোথায় পাবো? যারাই এখন ভিডিওটা দেখতেছেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, নিচে পিন কমেন্টে যাবেন, টেলিগ্রাম গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ থাকবে। সেখানে জয়েন দিলে দেখবেন আপনার ক্লাসের লিঙ্ক, আপনার বইয়ের লিঙ্ক, ক্লাস পিডিএফ সব দেওয়া থাকে, গ্রুপে দেওয়া থাকে। গ্রুপগুলোতে জয়েন হতে নেবেন কষ্ট করে, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, দুইটাই। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে হায়ার ম্যাথ সেকেন্ডের মতো আমরা হায়ার ম্যাথ ফার্স্ট খুবই সুন্দরভাবে শেষ করবো। প্রতিটা থিওরি আমি তোমাকে মুখস্থ করে দেবো, প্রতিটা ফর্মুলা আমি মুখস্থ করে দেবো, এবং ইনশাল্লাহ যত ক্যালকুলেটর হ্যাকস আছে এবং যত কনসেপচুয়াল হ্যাকস আছে, কনসেপচুয়াল হ্যাক মানে কি, কোথায় আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে, কোথায় করতে হবে না, কোথায় ফর্মুলা দিয়ে করলে তাড়াতাড়ি হয়, কোথায় ক্যালকুলেটর দিয়ে করলে তাড়াতাড়ি হয়, কারণ পরীক্ষায় তোমাকে 25-এ 25 পাইতে হবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি দেখবা এরপরেও অনেক স্টুডেন্ট ভাই হায়ার ম্যাথ ফার্স্ট দিয়ে এসে বলবে আমার এমসিকিউ খারাপ হয়েছে। তার কারণ কি? কথা শুনবা না তো তোমরা, আসলে আমি জানি না, পরীক্ষা লাস্টে এসে চলে আসছো, তারপরেও তুমি কথা শুনতেছো না কেন ভাই? বড় ভাইয়ের একটু ভরসা রাখ। এতগুলো স্টুডেন্ট এই স্ট্র্যাটেজি ফলো করে ক্লাস করে ভালো করতেছে, তাহলে তুমি কেন, কিসের অপেক্ষা করতেছো? তার মানে কি ভাই, প্রথম কথা, থিওরি ফর্মুলা আমি আজকে রাতে 8:30টার সময় আপনাকে একদম কমপ্লিটলি, কয়টার সময়, 8:30টার সময়, 8:30 PM ভাই, ক্লাস লিঙ্ক নিচে দেওয়া আছে, জয়েন হয়ে যান, জয়েন হয়ে যান। ক্লাস মিস দিয়ে না, নিজে পড়লে পারবেন না, লাইভেরটা লাইভে শেষ করেন। আমি বড় ভাই যখন দাঁড়ায় তোকে পড়াই দেবো, চিন্তা করতেছি সকালবেলা যখন ফজরের আজান দিবে তখন তোমার মাথার মধ্যে অলরেডি হয়ে গেছে হায়ার ম্যাথ ফার্স্টের সিলেবাস, ব্যাটা একবার শেষ করে ফেলছি। তারপর থেকে ঘুম থেকে উঠে দুপুরবেলা থেকে যখন শুরু করবি তখন তুই বিন্দাস নিজের মতো করে একদম ফ্রি মাইন্ডে প্রিপারেশন নিতে পারবি। তা তোকে ভাই কে হায়ার ম্যাথ ফার্স্টে ঠেকাবে? কারণ আজকে রাত 8:30 ক্লাসে আমরা থিওরি, ফর্মুলা, যত ক্যালকুলেটর হ্যাক্স আছে, যত কনসেপচুয়াল হ্যাক্স আছে এবং যত টাইপের এমসিকিউ আছে সব আমরা সলভ করে দেবো। এবং এই থিওরি দিয়ে তোমার সিকিউতে 50-এর মধ্যে ইনশাল্লাহ 20 থেকে 25 মার্ক তুমি আরামসে পারবা। বাকি ভাইয়া মার্ক, বাকি 25 মার্ক, সেই 25 মার্কের জন্য আমি আপনাকে সিকিউ ক্লাস অলরেডি শুট করা আছে, আমি সেটাকে আপনাকে দিয়ে দিব। কোথায় পাবেন? টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন, সেখানে পেয়ে যাবেন। তাহলে আজকে ভাই যখন আপনি একবার শেষ করলেন, কষ্ট করে হলে একবার শেষ করবেন। যারা রাতে একবারই জাগতে পারেন না তাদের সমস্যা নাই, অ্যাটলিস্ট রাতে 12টা-1টা যতক্ষণ পর্যন্ত পারেন স্টে করবেন। তারপর কি 31 তারিখ বেলা আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ফজরের সময় বা যখনই আপনি উঠেন 6টা-7টার দিকে উঠে আগে ক্লাসটা শেষ করবেন। ক্লাস শেষ করবেন, কনসেপ্ট মুখস্থ করবেন, ফর্মুলা যেভাবে আমি বলছি ক্লাসে, ক্লাস 1x দেখবে, 1.5 এটা ভাই ম্যাথ। ম্যাথে ভাই ক্লাস দেখার কোনো মানে নেই যতক্ষণ তুই খাতা কলম নিয়ে না বসিস। কালকে হায়ার ম্যাথ সেকেন্ডে আমরা 250 থেকে 300 এমসিকিউ খাতায় করছি। যারা করছে ক্লাস তারা জানে কি ক্লাস ছিল। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, সবচেয়ে স্মুথেস্ট হইতে পড়ানো হয়েছে। আপনি ক্লাস দেখেন, মানে হায়ার ম্যাথ ফার্স্ট ক্লাসে ক্লাসটাতে জয়েন দেন 8:30টার সময়, 5টা মিনিট আপনি হোল্ড করেন। যদি মনে হয় ক্লাস ভালো লাগতেছে না, আপনার ক্লাস করার কোনো দরকার নেই, আমি আপনাকে বলতেছি। তারপরে কি কালকে ভাই আপনি 31 তারিখে সারাদিন মোটামুটি আপনি যখন ঘুম থেকে উঠবেন
দুপুরবেলা উঠে মোটামুটি আপনি বিকালবেলার মধ্যে আপনি এই যে আজকে যে ক্লাসটা করছেন সেটা আপনি রিভিশন দিতে পারবেন, এবং বিকাল থেকে শুরু করে পুরো রাতের বেলায় আপনি আপনার সিকিউ নিয়ে বসবেন। সিকিউ আপনি চাইলে নিজের বাসার টেস্ট পেপার থেকে করতে পারেন, আমি আপনাকে চাইলে কম্প্রিহেন্সিভ সিকিউর বই দিয়ে দিতে পারি, আমি আপনাকে ক্লাসও দিয়ে দিতে পারি, আপনার যেখান থেকে মন চায় আপনি সেখান থেকে সলভ করেন। পরে ভাইকে আপনার 1 তারিখে পুরো দিন আপনি বসে সিকিউ আপনি ভাই সলভ করবেন, এবং রাত্রের বেলা আপনি কি রিভিশন দিবেন, সিকিউ এবং এমসিকিউ রিভিশন দিয়ে চলে যাবেন। এবং আমি আপনাকে রিভিশন ভিডিও দিয়ে দিব, এই ইউটিউবেই দিয়ে দিব। ঠিক আছে, যারা ফেসবুক যারা আছেন তারা ইউটিউবে যখন যাবেন যে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কষ্ট করে, অনেকে সাবস্ক্রাইব করেন না, একদম লাস্টের দিকে চলে আসছে, কোনোদিন বলিও নাই, বাট সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি এই চ্যানেলটা আপনাকে পুরো অ্যাডমিশনটা পার করে দেবে ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ পার করে দিবে। ঠিক আছে, তাহলে একদম পারফেক্ট প্ল্যান। আজকে ক্লাস করবেন, কালকে সারাদিন পড়বেন, 1 তারিখে সারাদিন পড়বেন, রাতে আমি রিভিশন ভিডিও দিয়ে দেবো, 2 তারিখে ইনশাল্লাহ তুই কোপায় দিয়ে আসবি। এবার 2 তারিখে এসে তুই কি করবি, হায়ার ম্যাথ সেকেন্ড নিয়ে বসবি। হায়ার ম্যাথ সেকেন্ডের ক্লাস অলরেডি দেওয়া আছে, যারা দেখেন নাই তারা সেই দিন এসে হায়ার ম্যাথ সেকেন্ডের ক্লাস করবেন। 8 ঘন্টার ক্লাস, ঠিক 8 ঘন্টা সময় নিয়ে আপনি করবেন, সর্বোচ্চ আপনার 9 ঘন্টা লাগতে পারে। তাহলে ওই দিনে যদি আপনি কোনোভাবে যদি একটু ফজর পর্যন্ত যখনই তুই বসিস হায়ার ম্যাথ সেকেন্ডে 3টে বা 4টার দিকে বসে একদম ভাইয়া সারা দিন একটু কষ্ট করে রাত 3টা 4টার মধ্যে তুই ট্রাই করবি ওই দিন 2 তারিখে হায়ার ম্যাথ সেকেন্ডের সিলেবাসটা একবার শেষ করার। কেমনে, সেকেন্ডের ম্যারাথন ক্লাস দেওয়া আছে সেটা দেখে। দেন ভাই 3 তারিখে উঠে আপনি কি করেন ভাই, সিকিউ প্র্যাকটিস করবেন, রাত্রেবেলা এমসিকিউ সিকিউ আপনি ভাই একবার রিভিশন দিয়ে 4 তারিখে পরীক্ষা দিয়ে যাবেন, এবং ইনশাল্লাহ আপনার কোপায় দিয়ে আসতে পারবেন। দেখেন সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, আমি আপনাকে এখানে কোনো কিছু বলতেছি না ওই ক্লাস দেখো, এই ক্লাস দেখো, সেই ক্লাস দেখো, না, কারণ এখন তোমার ব্রেন সেই অবস্থায় নাই। তুমি যদি ভাই একাডেমিক ইয়ার থাকতো, তোমার কাছে 6-7 মাস 1 বছর টাইম থাকতো, তখন আমি বলতাম, বাট এখন পরীক্ষার আগে এটা পসিবল না। পরীক্ষার আগে আমি নিজে কষ্ট করে দাঁড়ায় তোকে 8 থেকে 10 ঘন্টা বুঝিস পায়ের উপর দাঁড়ানো, তোকে বিগত 1 থেকে 1.5 মাসে এই বড় ভাই 200 ঘন্টা দাঁড়ায় ক্লাস নিয়েছি, দাঁড়ায় তোর সিলেবাস আমি 2 বার শেষ করে দিছি। কেন, যে তোর পরীক্ষায় একটু ভালো নাম্বার আসে, তাই তুই পরীক্ষার প্রশ্ন দেখে একটা হাসি দিতে পারিস যে ভাই তো সব পড়াই দিছে। এবং ইনশাল্লাহ ক্লাসে ভাই যা পড়াবো আজকে 8:30টার সময় হায়ার ম্যাথ ফার্স্টে তাই আসবে। আশা রাখি এই ভিডিওর পর কারো আর ভাই 75 আসবে কিনা এটা নিয়ে ভাই কোনো ধরনের কোনো ভয় থাকবে না। ঠিক আছে, আমি তারপর হায়ার ম্যাথ ফার্স্টে কি কি আছে বা ক্লাস কিভাবে করাবো সেটা একটা ব্রিফ দিয়ে দিই। কি কি চ্যাপ্টার আছে আপনাদের, ম্যাট্রিক্স আছে, ভেক্টর আছে, সরলরেখা আছে, বৃত্ত আছে, বিন্যাস সমাবেশ আছে, তারপর আপনাদের 6 নম্বর কি হয়েছে ত্রিকোণমিতির চ্যাপ্টার আছে, তাই না, 7 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত আছে, 8 নম্বরে সেট ফাংশন আছে, 9 নম্বরে আপনার অন্তরীকরণ, 10 নম্বরে যোগজীকরণ। এখানে ভাই 2টা সেকশন আপনারা সবাই জানেন যে সবার আগে আপনার এখানে সেকশন যদি আপনি করেন তাহলে কি আপনার এটা আছে কি আপনার ত্রিকোণমিতি, এটা হলো বীজগাণিতিক আর হলো ত্রিকোণমিতি। যেমন আপনি যদি কথা বলেন এখানে 1 2 3 4 5 এটা ভাই আপনার একটা সেকশন, আর এখানে 8 এটা একটা সেকশন, আর বাকি যে 4টা আছে বাকি 4টা মিলে আরেকটা সেকশন, তাই না, 6 7 আর কি ভাই 9 10। এখন এর মধ্যে সবার আগে আমরা কঠিনটা দিয়ে স্টার্ট করব। সবার আগে আমরা আমাদের ত্রিকোণমিতি শেষ করব, দেন অন্তরীকরণ, দেন যোগজীকরণ। তারপর কিভাবে আমরা একদম সিরিয়ালি এখান থেকে নামা শুরু করব, দেন আমরা 5 পড়বো, 4 পড়বো, 3 পড়বো, এবং কি সিরিয়ালি আমরা 1 2 ভাবে ভেক্টর এটা পারে নিয়ে আমরা নিজেরাই পড়তে পারবেন। এইভাবে করে আমরা বাকিগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, এবং এই ক্লাসের পর ইনশাআল্লাহ আমি জানি অনেকে বলবে আমি ক্যালকুলাস ত্রিকোণমিতি পারি না, চেষ্টা করেন, এটাই শেষ চেষ্টা, যতটুকু পারিস ততটুকুই তো লাভ। অ্যাটলিস্ট এমসিকিউটা কভার করে যা, অ্যাটলিস্ট থিওরিগুলো দেখে যা, অ্যাটলিস্ট ফর্মুলাগুলো দেখে যা। আর আমি তোকে গ্যারান্টি দিতে পারি তুই যদি ক্লাসে মনোযোগ দিয়ে একবার যদি নিজের উপর বিশ্বাস রাখ আর ভাইয়ের উপর বিশ্বাস রেখে যদি ক্লাসটা করিস, তুই দেখবি ক্লাস শেষে যায় যেদিন তুই প্র্যাকটিস করতে পারবি তখন দেখবি যে কিরে ক্যালকুলাস তো পারতাম না, আমার দ্বারা কোশ্চেন কীভাবে সলভ হচ্ছে, এটাই হবে ভাইয়া। তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ করতে পারো, তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবে তখন বলবা কিরে সারা বছর তো আমার এমসিকিউ সলভ হতো না, আজকে আমি কেমনে পারতেছি। কারণ ভাইয়া প্রচুর 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 ডেডিকেশন দিয়ে ক্লাসটা নিচ্ছি, প্রতিটা কন্টেন্ট সবচেয়ে সুন্দরভাবে গুছানো, এভরি কনসেপ্ট আমি তোর জন্য একদম স্মুথ করে দেবো, একদম ভয় পাবি না, ম্যাথ নিয়ে কোনো ভয় পাবি না। বড় ভাই যতক্ষণ এখানে দাঁড়ায় আছি তোর ম্যাথ এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। তাহলে আজকে হায়ার ম্যাথ ফার্স্টের ক্লাসটা অবশ্যই করবেন। নিজে পড়তে গেলেন পারবেন না, এত বড় সিলেবাস, এত বিশাল সিলেবাস কিভাবে করবি, নিজে পড়তে গেলে বা অন্য কোনো ক্লাস দিয়ে গেলে একটা চ্যাপ্টারই 4 থেকে 5 ঘন্টা নিয়ে যাবে, তোমার কাছে তো সময়ই নাই। তাই আজকে একবার সিলেবাসটা শেষ করে কালকে এবং তারপরের দিন নিজে আপনি সেলফ স্টাডি করে ইনশাল্লাহ আপনি পুরা ফাটাই দিয়ে আসতে পারবেন। কথা বুঝে গেছে? ওকে, তাহলে আশা রাখি যারা ভয়টা পাচ্ছিলেন সেই ভয়টা এখন নাই। এখন একটা কথা নিয়ে না বললেই না, আপনাদের জন্য আমি ভার্সিটি ইউনিট অ্যাডমিশন ব্যাচ নামাইছি। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাই আমি পড়াই দেবো, অফলাইনে প্যারালাল থাকবে। কেন আমি ব্যাচটা নিয়ে কথা বলতেছি, অলরেডি আমাদের মাত্র লঞ্চের একদিন হয়েছে এবং অলরেডি প্রায় 1000 স্টুডেন্ট হয়ে গেছে, প্রায় 1000 স্টুডেন্ট হয়ে যাবে, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ 1000 ক্রস হয়ে যাবে। এবং এই ব্যাচটা আমার যেটা প্রেডিকশন বলতেছে যে বাংলাদেশের অন অফ দ্য বড় ব্যাচ হবে, 10,000 থেকে প্রায় 20,000 স্টুডেন্ট। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে এতগুলো স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করতে পারবো। মানুষ কেন স্টুডেন্টরা এত ভরসা দেখাচ্ছে, হয়তো অনেকে আমাকে দেখেন নাই আগে, আজকেই প্রথম দেখতেছেন। তার কারণ হলো ভাইয়া কখনো তার ওয়াদা ভঙ্গ করি নাই। আমি হয়তো বা বাংলাদেশের বেস্ট টিচার না, আমি সব সময় বলি আমার থেকে অনেক ভালো টিচার আছে, বাট আমি তোকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই টিচারটা তোর থেকে বেশি এফোর্ট প্রতিটা ক্লাসে দেখায়, এবং ইনশাল্লাহ আমরা অ্যাডমিশনেও দেখাবো।
এই অ্যাডমিশনে আমরা প্রতিটা একদম বেসিক থেকে প্রতিটা চ্যাপ্টার আমরা বেসিক থেকে ভার্সিটির দুনিয়ার যত কোশ্চেন আছে সব আমরা সলভ করি। এবং এই ক্লাসের পর তুই অফলাইনে যে কোনো জায়গাতে পরীক্ষা দে, অফলাইনের সাথে আমরা প্যারালি রাখবো রুটিনটা, যাতে আপনার ক্ল্যাশ না করে। আপনি যে কোনো জায়গাতে পরীক্ষা দেন, তুই দেখ অল ওভার বাংলাদেশে তুই ইনশাল্লাহ একটা বেটার পজিশনে থাকবি। এবং ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন টেস্ট বা সবারই প্রস্তুতিটা নিতে হবে। আপনি যদি বইয়ের টপ 100 না হন, তাহলে আপনাকে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে হবেই। আপনি মেডিকেল নেন, আপনি ভার্সিটি নেন, আপনি ইঞ্জিনিয়ারিং নেন, এটা একদম ফরজ, নিতে হবেই। কথা বোঝা গেছে? এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন কথা হলো যে ভাই, এখানে আপনার যেখানে প্রতিটা ফিচার্স সুন্দর মতো দেওয়া আছে, প্রতিটার ভাই আমরা একটা করে ম্যারাথন ক্লাস নেব, 3 থেকে 4 ঘন্টায় প্রতিটা চ্যাপ্টার আমরা শেষ করব। আগের আপনার সব এক্সারসাইজে আগের ভার্সিটি ওয়াইজ ম্যারাথন থেকে শুরু করে দেখেন অনেকগুলো এক্সাম আছে, একদম ডিটেলস প্ল্যান দেওয়া আছে। আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আরও আমরা ডিটেলসে কথা বলবো। বাট তার আগে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো ব্যাচে ভর্তি হবেন কীভাবে সেটা বলে দিচ্ছি। কেন? কারণ কি আজকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, আজকে রাত 12টা পর্যন্ত একটা অফার চলতেছে, ঠিক আছে, অনেকে ভর্তি হয়ে গেছে এই জন্য। রাত 12টা পর্যন্ত আপনি এই এত অফার, এই আনলিমিটেড ক্লাস, সবচেয়ে বেস্ট ভার্সিটির ক্লাস, এই আনলিমিটেড এক্সাম থেকে শুরু করে এভরি সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকায়। অনেকে বলবেন ভাই আপনার ওয়েবসাইট কই, ওয়েবসাইট দিয়ে ভর্তি হবো, ওয়েবসাইটটা ভাই আসতে একটু সময় লাগতেছে, 5 থেকে 6 দিনের মধ্যে চলে আসবে, কিন্তু ভাই তখন এই অফারটা থাকবে না। এই জন্য একটু কষ্ট করে ভর্তি হয়ে নেন। কিভাবে ভর্তি হবেন আমি বলি, দেখেন নাম্বার দেওয়া আছে 01521715875, এই নাম্বারটাতে বিকাশ, নগদ বা রকেট দিয়ে 1000 টাকাকে সেন্ড মানি করবেন, পেমেন্ট না, সেন্ড মানি। সেন্ড মানি করার পর কি করবেন, ওই নাম্বারটাতে, ওই যে নাম্বারটা, যে নাম্বারে দিয়ে টাকা পাঠাইছেন, সেই নাম্বারটা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন না, যেখানে টাকা পাঠাইছেন সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। মানে এই নাম্বারে টাকা পাঠায়, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে বলবেন যে ভাই আমার এই নাম্বার থেকে টাকা আসছে, বা আপনি সেন্ড মানির স্ক্রিনশটটা দেখাবেন। যারা দোকান থেকে পাঠাবেন তারা আইদার ট্রানজেকশন আইডি দেখাবেন, অথবা আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা বলবে। আপনাকে ভেরিফাই করে দেন কি আপনাকে ব্যাচে অ্যাড করে দেওয়া হবে মাত্র 1000 টাকায়। একটু প্যারা হচ্ছে আমি জানি, বাট একটু করো। ওয়েবসাইটে হলে কি ডাইরেক্ট ক্লিক করে করা যেত, জানি সুবিধাটা কয়েকদিন পরে আসবে, বাট এখন একটু কষ্ট করে নাম্বারটা তুলে বা দোকানে যে টাকাটা পাঠায় সেই নাম্বারটা, এই আপনার যে টাকা পাঠানোর নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে। একদম সিম্পল প্রসেস। এই নাম্বারটা তাকে টাকা পাঠাবো, দেন এটাতে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো যে ভাই কোন নাম্বার থেকে টাকা আসছে। তাহলে কি ভাই ইনশাল্লাহ আপনি আমাদের পুরো ব্যাচটাতে জয়েন হয়ে যেতে পারবেন। এবং এই ব্যাচের সবচেয়ে বড় যে সুবিধা, যে আপনার সামনের যতগুলো আপকামিং ব্যাচ আসবে, সামনে যত শর্ট কোর্স বলো, ম্যারাথন ব্যাচ বলো, ভার্সিটির জন্য সবকিছু আপনি ফ্রি পাবেন। মানে আগের সবকিছু ফ্রি এবং পরেরও সবকিছু ফ্রি। বুঝতেছেন? মাত্র 1000 টাকায় তোর পুরো অ্যাডমিশন প্রিপারেশনই শেষ। যেখানে মানুষের একটা অ্যাডমিশন জার্নি শেষ করতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, সেখানে আমি তোকে মাত্র 1000 টাকায় শেষ করে দিচ্ছি। তার কারণটা হলো, যাতে গ্রামের একটা স্টুডেন্ট যার ইচ্ছা আছে আমি ভার্সিটিতে টপ 10-এ থাকতে চাই, সে যাতে এখান থেকে ভর্তিটা হতে পারে। কথা বোঝা গেছে? তাহলে স্ক্রিনশট নিয়ে রাখেন, এখনই ভর্তি হয়ে যান, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনার কি ভাই পরে আর হ্যাসেল হবে না। এবং আমরা প্রিপারেশন সবার আগে শুরু করব। বাংলাদেশে যেখানেই প্রিপারেশন শুরু হোক না কেন, তার অ্যাটলিস্ট একদিন আগে হলো আমাদের প্রিপারেশন স্টার্ট হবে। এবং 2 তারিখে আপনার রাত 8টার সময় একটা ভাইয়া পুরা প্রপার একটা গাইডলাইন লাইভ হবে, সেখানে আমরা পুরো ভার্সিটি অ্যাডমিশনের জার্নি আপনাকে ফুটাই তুলব। ভাই আপনি কি এলিজিবল কিনা, তার অ্যান্সার হলো প্রতি ভার্সিটির 5 জনের একজন ভাই আমার ভার্সিটি ম্যারাথন দেখে যায়। আল্লাহ তাআলার উপর মানে জন্য এটা লাখো শুকরিয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। 2023 সালে আমার কাছ থেকে বুয়েট সেকেন্ড, ঢাবি সেকেন্ড পড়ে গেছে। প্রতি বছর টপ 5-এ স্টুডেন্ট থাকে। সো এবং এমন না যে শুধু টপাররাই থাকে, লাস্টের দিকে যাদের অবস্থা খুবই খারাপ তাদেরকেও ভাবে একদম বেসিক থেকে পড়ায়, অ্যাটলিস্ট আমি একটা সিট হলেও পাওয়াই দিই। কারণ এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম থাকে। তো তুই বড় ভাইয়ের উপর পুরো ভরসা রাখতে পারিস। তোকে বোর্ড আমি যেভাবে গুছাই দিছি, অ্যাডমিশনও আরও সুন্দরভাবে গুছাই দেবো, ঠিক আছে? তুই একদম সেফ হ্যান্ডে আসিস। সবচেয়ে ইজিভাবে, সবচেয়ে সুন্দরভাবে তোর অ্যাডমিশন জার্নি শেষ হবে। অ্যাডমিশন জার্নি কম হবে, 3 মাসের মধ্যেই আপনাদের অ্যাডমিশন জার্নি হয়তো শেষ হয়ে যাবে, বাট এই জার্নি আপনার আজীবন মনে থাকবে যে ভাইয়ের সাথে প্রিপারেশন নিয়েছিলাম এবং এর থেকে বেশভাবে প্রিপারেশন পসিবল ছিল না। তাই পুরো অ্যাডমিশন জার্নি নিয়ে আপনার 2 তারিখ 8টার সময় একটা গাইডলাইন হবে। আপনি কোর্সে ভর্তি হন বা না হন, এই 8 তারিখের গাইডলাইনটা তো অবশ্যই থাকেন। লিঙ্ক ভাই নিচে দেওয়া আছে, ঠিক আছে? লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে যে জয়েন হয়ে যায়। ইউটিউবে হবে, একদম আমরা ডিস্ট্রাকশন ফ্রি পাবে। বেশি না, মাত্র 40 মিনিট কথা বলবো। আমি জানি আপনার 4 তারিখে হ্যাডম্যাচ সেকেন্ড এক্সাম, বেশি না, আমাকে 40 মিনিট দিলেই হবে। আমি আপনার মাথায় পুরো ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, যাতে আপনি ভয় না পেয়ে সেকেন্ডের প্রিপারেশনটা নিতে পারেন। কথা বোঝা গেছে? তাহলে ভাই প্রথম কথা হলো কি, আজকের ক্লাসটা অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে? 8:30টার সময় ক্লাস, লিঙ্ক ভাই নিচে দেওয়া আছে, এটাতে অবশ্যই অবশ্যই জয়েন করে নিজের ম্যাথ ফার্স্ট পেপার একবার শেষ করে কালকে এবং পরশুদিন নিজের সেলফ প্র্যাকটিস করে তুমি ইনশাল্লাহ 2 তারিখে তুই 75-এ 75ই পাবি ইনশাল্লাহ, ঠিক আছে? আর এটাই আজকে আপনাদের সাথে আমার লাস্ট 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 গাইড, মানে লাইভ ফিজিক্সের ক্লাস নিলাম, কেমিস্ট্রির ক্লাস নিলাম, ম্যাথের ক্লাস নিলাম। সত্যি কথা বলতে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাকে সুযোগটা দিছে। লাস্টে কিছু কথা বলে শেষ করব। দেখেন ভাই, পরীক্ষা হয়তো অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে, বাট আপনার জন্য আমার একটা মেসেজ, সেটা হলো যে আল্লাহ তাআলা সূরা আল রাদে বলছে,
আল্লাহ তাআলা ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে, মানে কি নিজেদের মনের অবস্থা পরিবর্তন করে। আপনার হয়তো বা বোর্ড পরীক্ষা খারাপ হয়েছে, আপনার সাথে অনেক ইনজাস্টিস হয়েছে, আমি এটা মানি। কিন্তু ভাই অ্যাডমিশনের ক্ষেত্রে তখন তখন আপনি কি আর এক্সকিউজ দিতে পারবেন? পারবেন না। তখন কিন্তু আপনাকে প্রিপারেশন নিতেই হবে। অনেকে বোর্ড পরীক্ষা খারাপ দিয়েছে জাস্ট নিজের গাফলতির জন্যই। কোনো সার্কামস্ট্যান্সেসও সেখানে দায়ী না। তো তুমি যদি অ্যাডমিশনে একটা ভালো চান্স পেতে চাও, নিজের ৪ বছরের আইডেন্টিটি যদি সেভ করতে চাও, তাহলে ভাই তোমার নিজের অবস্থার পরিবর্তন করতে হবে। আমি বারবার বলি, অ্যাডমিশনে সিরিয়াস না থাকলে অ্যাডমিশন প্রিপারেশন নিও না। নাহলে ভাই তুমি শেষ হয়ে যাবা। তারপর আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছে যে আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে তার সাধ্যের বাইরে অতিরিক্ত বোঝা দেন না। তোমার উপর যে রেসপন্সিবিলিটিস আছে তুমি যদি সেটা একটু সিনসিয়ার হও, একটু সিনসিয়ার হইলেই হবে। তোমাকে মেধাবী হইতে বলিনি, ট্যালেন্টেড হইতে বলিনি, কোনো কিছু না, সিনসিয়ার হও। নিজের টাইম ওয়েস্ট করো না, তাইলেই দেখো তুমি লাইফে অনেক ভালো করবা। তোমার মা বাবাকে বা তোমার ফ্যামিলিকে তুমি খুব সুন্দরভাবে একটা শেল্টার দিতে পারবা। আমি বলতেছি না অনেক টাকা পয়সার মালিক হবে, হ্যান হবা, ত্যান হবা, না। বাট অ্যাটলিস্ট তুমি তোমার নিজের দায়িত্ব বেশভাবে পালন করতে পারবা। আর এটাই ইনশাল্লাহ আমরা এটার জন্যই সবাই আল্লাহ তাআলার কাছে রিওয়ার্ডটা পাবো। কথা বুঝতে পারছেন? এবং এই প্রসেসে অনেক কষ্ট হবে। তো সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনসিরাতে বলছে যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করছে যে আমরা যে কষ্টটা করতেছি, অ্যাডমিশনের এত প্যারা, বোর্ডের এত প্যারা, নিজের ফ্যামিলিকে স্টেবল করার জন্য এত কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটার জন্য আল্লাহ তাআলা আমাকে আখিরাতে এবং দুনিয়াতে রিওয়ার্ড দিবে। ঠিক আছে? তো হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার প্রিপারেশন সবাই খুব ভালোভাবে নেন। ব্যাচে ভাইয়া এখনই ভর্তি হয়ে যান এবং ২ তারিখের লাইভটা অবশ্যই জয়েন হয়ে যান। ঠিক আছে? বুঝা গেছে? এখন ভাই আপাতত অ্যাডমিশনের কথা বাদ দেন। আপাতত আজকের ক্লাসের কথা ফোকাস করেন। এবং সবাই কমেন্টে লিখে দিবেন ইনশাআল্লাহ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম আমার লাইফের বেস্ট এক্সাম হয়। প্রতিটা এক্সামে বলাইছিলাম, আজকেও আবার বলাচ্ছি। ইনশাআল্লাহ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম আমার লাইফের বেস্ট এক্সাম হবে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে একদম ভয় পাবি না। বড় ভাই যতক্ষণ আসি এই ক্যামেরার সামনে, ততক্ষণ তোর প্রতিটা সাবজেক্ট, প্রতিটা টপিক, প্রতিটা চ্যাপ্টার আমি তোকে ইজি করাই দিব। এবং আল্লাহ তাআলার রহমতে করেও দিছে অনেকের জন্য। তাই ক্লাস অবশ্যই জয়েন করবেন এবং নিজের সিলেবাসটা আজকের মধ্যেই একবার হলেও শেষ করবেন। আল্লাহ হাফেজ।